আজ আমি যে রেসিপিটা বানাবো তার জন্য কিন্তু এই মশলাটা পুরো মাস্ট। আর তার জন্য এই মশলাটা বানিয়ে নিচ্ছি। শুকনো খোলাতে আমি সাদা জিরে, দারচিনি, এলাচ, দুটো শুকনো লঙ্কা আর কিছু গোলমরিচ, লবঙ্গ দিয়ে এটা ভেজে এটা ডাস্ট বানিয়ে নিয়েছি, এই দেখো। আর হ্যাঁ, এখানে আমি টমেটোর চাটনি বানাবো। এখানে কাজু, কিশমিশ, খেজুর, আমসত্ত্ব আর পাতিলেবুর রস আর টমেটোটা তো মাস্ট। আর এই যে সর্ষের তেলের উপরে আমি তেজপাতা, কটা কালো সর্ষে দিয়ে একটুখানা এটা ভেজে নেব। এর ভেতর শুকনো লঙ্কাও দেওয়া যায়, কিন্তু যেহেতু আমি শুকনো লঙ্কা ডাস্ট বানিয়ে নিয়েছি তাই দিলাম না, কারণ বেশি ঝাল হয়ে যাবে। আর তারপরে টমেটোটা দিয়ে এর ভিতরে আমি লবণ আর একটু হলুদ দিয়ে দেব, দিয়ে এটা একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব একদম লো ফ্লেমে, যাতে এটা সিদ্ধ হয়ে যায়। তোমরা কিন্তু চাইলে এর ভিতর জল দিতেও পারো, কিন্তু আমি জল দিইনি, কারণ জল দিলে না বেশি দিন থাকে না। যেটা আমি এটা ফ্রিজে স্টোর করে রাখি, তার জন্য আমি জল দিলাম না। এই যে তারপরে দেখো এইগুলো সব টমেটোগুলো গলে গেছে, তো এর ভেতরে আমি চিনি দিয়ে দেব। আর চিনি দেওয়ার পরে এর ভেতরে ড্রাই ফ্রুটসগুলো, খেজুর, কাজু, কিশমিশ, আমসত্ত্ব সবগুলোই দিয়ে দেব ভালো করে। আর তারপরে একটু নেড়ে নেব, মিশিয়ে নেব। তারপরে এটা একটুখানা ফুটতে দেব চিনিটা গলার জন্য। এই যে চিনিটা গলেও গেছে, আর দেখো কালারটা কি সুন্দর এসছে। আর এখনই আমি পাতিলেবুর রসটা দিয়ে নামিয়ে নিয়ে তারপরে এই মশলাটা দিয়ে একটু মাখিয়ে নেব। ব্যাস, আমাদের রেডি টমেটোর চাটনি। আগে জানো তো আমি টমেটোর চাটনি খেতে একটুও ভালোবাসতাম না, কিন্তু এইভাবে বানানোর পর থেকে আমার ফেভারিট টমেটোর চাটনি হয়ে গেছে। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো। তো চলো টাটা, আবার অন্য একটা ভিডিও নিয়ে পরের দিন দেখা হবে।